আগে আসে যুদ্ধের নো 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 প্লিজ আজিল বাড়ি হেলারের মন্তব্যটি জেনে নেই। তার মানে কি জাতিসংঘের আবাসিক প্রতিনিধি তিনিও আসলে ওই মানবিক করিডোরটা বললেন না, কারণ মানবিক করিডোর না, এটা আসলে একটা চ্যানেল, যেখানে একটা সেরকম কি ব্যাপারটা আমরা খুবই ধোঁয়াশার মধ্যে পড়ে গেলাম। যদি আপনি এখানে দেখেন, আমি দেখলাম যে বাংলাদেশে এখন অ্যাটেনশন ডাইভার্ট করবার একটা খেলা চলছে, যে মূল অ্যাটেনশনটা যেখানে থাকবে ডেমোক্রেসি, সেইটাকে পাশ কাটানোর জন্য বিভিন্ন রকম ন্যারেটিভ তোলা হচ্ছে। এই করিডোরটাও কিন্তু একটা ন্যারেটিভ, করিডোর বা চ্যানেল বা কিন্তু আবাসিক প্রতিনিধি যেটা বললেন সেটা নিয়ে আবাসিক প্রতিনিধি বললেন যে এই রকম কোনো কথা হয়নি। তার মানে সরকার নিজের থেকে জানি তুলছে। আমি তো সেটা বললাম, সরকার নিজের থেকে তুলছে কেন? আপনি ডেমোক্রেসিকে বাদ দিয়ে আপনি এই লাইনে আলোচনা করেন, তাহলে কি সময়টা ক্ষেপণ করা যাচ্ছে, দীর্ঘদিন ক্ষমতায় থাকা যাচ্ছে। আপনি সে যে মানবিক প্যাসেজটা বলছেন, আমাদের দেশে যে সমস্ত রোহিঙ্গারা রয়েছে তারা একটা মানবিক বিপর্যয় রয়েছে। শুধু মানবিক বিপর্যয় না, আমাদের দেশে এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে, আমাদের এই যে আমাদের ডেমোগ্রাফিতেও অনেক সমস্যা হচ্ছে। এদেরকে রিপ্লেসমেন্ট করার কথা না বলে ওইখানে যুদ্ধ হচ্ছে, সেই সময় যে সমস্ত লোক ডেস্টিটিউট হচ্ছে বা আপনার দুস্থ হচ্ছে, তাদেরকে কিভাবে সাহায্য করা যায়। বক্তব্য আমার যে লোকগুলো আমার উপর বার্ডেন হয়ে আছে, তাদের রিপ্লেসমেন্টের জন্য আপনি কি বলছেন? যেটা বলছেন না। সুতরাং আপনি এই যে নতুন বলছেন যে, আমি এই জন্যই বললাম যে অ্যাটেনশন ডাইভার্ট করার খেলা হচ্ছে, যে প্রধান উপদেষ্টা কিন্তু বলেছে যে বিমান বাহিনীর একটি মিটিংয়ে এই খেলায় কি উনিও শরীক হবেন? জাতিসংঘ তো অস্বীকার করছে যে আমরা এরকম কিছু বলিনি, সে তো অস্বীকার করছে। তার মানে কি সরকারি ন্যারেটিভগুলো তুলছে। ফয়েজ আহমেদ যেটা বললেন যে উনি মানবিক করিডোর বলেননি, কিন্তু একই তো ভাই, চ্যানেল বলেন, প্যাসেজ বলেন, শব্দ নিয়ে বড় ভাইরে আমি একটু জাস্ট শব্দ নিয়ে খেলার কিছু না না নেই। শব্দ বাদ দেন। শব্দ না, আপনাকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলি, দেখেন আপনার জন্য সুবিধা করতেছি, বিএনপির জন্য পার্টিকুলারলি সুবিধা। না আমার যখন আপনারা বলছেন যে অ্যাটেনশন ডাইভার্ট আরেকটা ইস্যু, ইটস করিডোর ইস্যু, রাইট? করিডোর বা হিউম্যানিটেরিয়ান চ্যানেল বা বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র একটা ইস্যু তো। আরে সরকার তো বারবার বলছে এটা নাই, ইস্যুটাই নাই বলতেছে। আপনি ওই ইস্যু নিয়ে কথা বলে তারপরে ইস্যুটাকে সামনে আনতেছেন, আবার বলতেছেন যে ডাইভার্ট করার জন্য ইস্যু আনতেছেন। প্রস্তুতি নিতে হবে, নিলে সম্পূর্ণ নিতে হবে। এই কথা বলার পরেই কিন্তু মানবিক করিডোর আগে আসে, যুদ্ধের নো 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 প্লিজ আপনি সোলজারের সামনে, আমি আপনাকে এখানে আপনাকে 30 সেকেন্ডসের মধ্যে আমি আপনার দুইটা ইস্যুর জবাব দেই। সোলজারের সামনে গিয়ে আপনি বিয়ে বাড়ির দাওয়াত করার জন্য প্রস্তুতি নিতে বলবেন না, আপনিও বলবেন না। সোলজারের সামনে শেষ করি। আরেকটা হচ্ছে, আপনি যেমন শুরু করছিলেন যে আমি এখানে এসেছি সংস্কার করতে, এই আলাপটা যখন করছিল, কোন মিটিংটি ছিল সেটা? ওই যে প্রথম জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি মিটিং, যে মিটিং এর উদ্বোধনী সভা ছিল। উদ্বোধনী সভাটা কি নিয়ে? সংস্কার বিষয়ক যে ডিসকাশন পলিটিক্যাল পার্টির সঙ্গে, সেটা সেকেন্ড রাউন্ড। আপনি সংস্কার বিষয়ক ডিসকাশনের মধ্যে সংস্কারের কথা বলবেন, এখন আমি জানি না উনি বলতে পারেন কিনা সেটা আপনার বলতে পারেন। তবে বিয়ে বাড়িতে